এই যে উমায়রার অবস্থা ভালো না। তন্ময়, আমি তোমার বলছি যে বাঁচবে না, দেখো বাঁচার কোনো লক্ষ্য নাই, ওর মুখে দিয়ে লেলা পড়তেছে। আজকে 3 দিন যাবৎ কোনো খানা নাই, এখানে এমনি পড়ে আছে। আর ডাক্তারের কাছে এমনিতে নেয় নাই, তোমার ভাইয়া ওষুধ আনছিল আলাদা, ওইটা খাওয়াচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। দেখেন কি অবস্থা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। হয়তো আর বাকি বিকাল টাইম থাকবে কি না জানি না। কিভাবে তাকায় আছে। কি মা, কিছু বলবা? গ্রামে আসাটাই আমার ভুল হয়েছে। গ্রামে আসি আমার অনেক দিকেই সমস্যা হয়ে গেছে। আমিও শারীরিকভাবে আমার সমস্যা হয়েছে, আর আমার বিড়ালগুলার অবস্থাও খুবই খারাপ। বুলবুলির অবস্থাও খারাপ, খুব একটা ভালো না। আরও আমি যতদিন বাসায় ছিলাম না, হসপিটালে ছিলাম, সবাই হসপিটালে ছিল, সেজন্য ওরকম খাবার দাবারও পায় নাই, সেবা যত্নও পায় নাই। বাইরে বাইরে হাঁটছে, সে কারণে আরও বেশি ক্ষতি হয়েছে। ওর পেটে বেবি ছিল, বেবিগুলো নষ্ট হয়ে গেছে, এই কারণে এখন ওর এই সমস্যা হয়েছে, ব্লিডিং যাচ্ছে। তো আর কি বলবো, আরও অনেক সমস্যায় আছে যেগুলো আসলে সব বলা সম্ভব না। গ্রামে মানে আমার মা বোনরাও অনেকে পছন্দ করে না বিড়াল, ঘরে থাকে। সব কিছু মিলাইয়া ওর অনেক বেশি সমস্যা হয়ে গেছে। এই জন্যই বলতেছি আমার গ্রামে আসাটাই একদম ভুল হয়েছে। আমার জন্য ভুল হয়েছে, আমার বিড়ালদের জন্য ভুল হয়েছে। এই যে স্যালাইন পানি খাওয়াইছে, এগুলো পড়ে যাচ্ছে নিজে নিজেই। এই যে চোখ দিয়ে যে পানি পড়বে এই ইয়েটাও নাই, চোখেরও পানি, মানে চোখের কোনায় পানি আসতেছে আমি যেগুলো বলতেছি, কানতেও পারতেছে না। মো, মাফ করে দিস কেন, আমরে মাফ করে দিও। আমার বাসায় থাকতে আমি একলা ছিলাম যে ওর কোনো অযত্ন হয় নাই, ঠিক মতো খাবার দাবার একবেলা না খাইলে আমার কীরকম করতাম তোমরা সবাই জানো। আর সে জায়গায় এখানে আসার পরে তো মানে সব কিছুই উলট পালট হয়ে গেছে। আম্মু, আমরে কিছু বলবো শোনা, কিছু বলবা? গ্রামে আসার পরে এখন ইদানিং আমার হাজব্যান্ডও ওদের উপরে অতিষ্ঠ, দেখতে পারে না ঠিক মতো আগের মতো, এজন্য মেডিকেলে নেয় নেই, এমনি ওষুধ আনছে। চাইছিল কাউকে দিয়ে দেওয়ার জন্য, আমি নিষেধ করছিলাম, আসলে দিয়ে দিলেই ভালো হইতো, ওর আজকে এই সমস্যাটা হইতো না। দেই নেই মায়ায় পড়ে, যে আমি ছোট থেকে এরকম সন্তানের মতো মানুষ করছি, এখন যদি কাউকে দিয়ে দেই, মানে সব না দেওয়াটাই অত্যন্ত ভুল হয়েছে। আর সবচাইতে বড় ভুল তো এটাই, গ্রামে আসাটা ওদেরকে নিয়ে। এই যে ওদের মুরগি এখনো সিদ্ধ হচ্ছে, খাবারের এমনিতে কোনো ইয়ে হয় নাই আসার পরে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। যদি চলে যায় তাহলে তো গেলই, অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই। আম্মু, ও হুমু, হুমুরে। তো সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাকি পার্টটা দেখার জন্য সবাই ওয়েট করেন।